আসসালামু আলাইকুম গাইস, আমি চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। আমার রাস্তাঘাটের অবস্থা তো দেখতে পারছেন। আর আজকে একটু সকাল সকাল বের হয়ে গেছি, কারণ শুক্রবার তো আজকে, তাই। আর আমার এক মামাতো ভাই ফোন দিয়ে বলতেছে যে রাব্বে কই আছি। ও বেশ, ডাক্তারের কাছে যাবে আমাকে কালকে, কারণ বলে রাখছিল। আর রাস্তাঘাটের অবস্থা তো এখন জানেনি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সব জায়গায় হালকা পাতলা। তাই চলে আসলাম প্রায় মামাতো ভাইয়ের বাসার ওইদিকেই। আর এদিকে এখন একটু বৃষ্টি কমছে, বেশ সম্ভব মনে হয় ভাবিকে নিয়ে যাবে ও ডাক্তারের কাছে। দেখতে দেখতে বারে এখানে চলে আসলাম প্রায়। সকাল থেকে মনে করেন অনেক বৃষ্টি পড়ছে আমার এদিকে। গাড়িটা এই সাইডে সাইড করে দেখি, ওর ডাক দিই। মামা তো ভাই চলে আইসে, ওর দিক ক্যামেরা ধরছে, তো আসতে আসতে তো পাগল হয়ে গেল। আর এখানে এক বড় ভাই ছিল, বললো যে রাব্বি কই যাবে। আমি বললাম ভাই এই তো গেটে পর দেখ। ভাই পরে বললো যে আমার গেটে পর এখানে নামা দিস। আর ভাই দেখতে দেখতে গেটে পর আসলাম, আকাশ ভাই নামা দিয়ে গেলাম। আমার এদিক ভাই বৃষ্টি মিষ্টি পড়ে রাস্তার অবস্থা একবারে বাজে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তো এখানে একদম পানি হয়ে গেছে সুইট গেটের এই সাইডে। বৃষ্টি হইলে ভাই রাস্তাঘাট মনে করেন যে এরকম পানি হয়ে ভরে যায়, আর এখান থেকে গাড়ি চলাচল করতে একেবারেই ঝামেলা হয়ে যায় আমাদের। আবার মনে করেন যে ভাই বাদেরহাট পাওয়ার আগে মনে করেন যে রাস্তার অবস্থা কি দেখতে পাচ্ছেন, একবারে মনে করেন যে খারাপ। আর এই দিক দিয়ে সবাই মনে করেন যে খালি মাঝখান দিয়ে যাইতে চায়, কেউ কিনার মিনার দিয়ে যেতে চায় না। আর আমাদের মনে করেন যে এমনিতেই এই বুড়াক গাড়ি একটু লোড হলেই কাম এক সাইডে উল্টে যাইতেছে। আর রাস্তা তো মনে করেন যে বাজে, এইখান থেকে মনে করেন যে বুড়াক গাড়ি নিয়ে যাওয়ার সমস্যা। আর যারা তো মনে করেন যে অসুস্থ ব্যক্তি থাকে, তারা মনে করেন যে আবার যাকে লাগে তাদের অনেক বেশি। যাই গিয়ে সে ভাঙা রাস্তা থেকে মেন রোডে চলে আসলাম। আবার সামনেই বাজারহাট বাজার আছে। আর আজকে এই বৃষ্টির কারণে মনে করেন যে বাজারহাটটাও ফাঁকা, সকাল সকাল তো। আজকে যেহেতু শুক্রবার, আজকে মনে করেন যে কাশীনাথপুর ডাক্তারি দেখায় লোক বেশি। আর দেখতে দেখতে কাশীনাথপুর প্রায় চলে আসলাম। এই শুক্রবারে মনে করেন যে পুরো মার্কেট টার্কেট বন্ধ থাকে কাশীনাথপুরে। আর এদিকে মনে করেন যে রাস্তাঘাট সেজন্য একদম মানুষজন নাই। দেখতে দেখতে চলে আসলাম। মামা তো বললো যে কিসিং ডাক্তারের কাছে যাবে, তাই ওর কিসিং ডাক্তার এখানে নামা দিয়ে বললাম যে ভাই তাহলে ভাবে ডাক্তারদের দেখান। পরে ওর এখানে নামা দিয়ে পরে আমি এখান থেকে চলে এলাম। এই এখন যাবে, তারপর মনে করেন সিরিয়াল দিবে, কখন ডাক্তার দেখবে না দেখবে তার কোনো শিওর নেই। আমি চলে যাচ্ছিলাম, পরে এক চাচা এখান থেকে ডাক দিল, কাকা মনে কই যাবে দেখি। আসতেছে কাকা। কাকা বলে কাজের হাট যাবে বেশ সম্ভব, আমাকে কাজের হাটের কথা বললো। এই বাজার থেকে কাজের হাট প্রায় 2-3 কিলো। যেহেতু কাজের হাটে যাচ্ছিলাম আমি, তাই বললাম কাকা ওঠেন যাই কাজের হাট ওইদিকেই। আর ভাই আপনারা আমাকে এইভাবে সাপোর্ট করুন, আমি যেন এইভাবে এগিয়ে যেতে পারি। সবাই দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।